দিলীপদা এখন নির্বাচনের পরে উনি এখানে যারা আমাদের ভোট পরবর্তী হিংসার শিকার সেই সমস্ত কার্যকর্তাদের মনের সাহস জোগাতে এবং কথা বলতে এসেছিলেন। জাস্ট সবার সঙ্গে দেখা করা, এতদিন ছিলেন একসঙ্গে, নির্বাচন লড়েছেন, সকলকে নিয়ে ঘুরেছেন, সকলের সঙ্গে দেখা করছেন। এখন উনি এখান থেকে দুর্গাপুর গেলেন। আমাদের জানেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা অনেকটা বড়, দুর্গাপুরের যে পার্টটা আছে ওখানে দুর্গাপুর এবং গলসির লোকজন তারাও দেখা করবে গিয়ে ওনার সঙ্গে। সকলের কিছু কথা থাকে নিজেদের মধ্যে, সব রকম খোলামেলা ঘরোয়া আলোচনা, এটা কোনো সাংগঠনিক বৈঠক না। জাস্ট কর্মীদের সাথে কি কতজন ঘরছাড়া কর্মী এখানে আছেন এখনো বলতে? এখানে যারা ছিল অনেকেই বাড়ি যাচ্ছে আস্তে আস্তে। এই মুহূর্তে দিলীপদা থাকাকালীন জনা পঞ্চাশের কাছাকাছি যারা আছে তারা সকলেই দেখা করেছেন, উৎসাহ পেয়েছেন দিলীপদাকে দেখে। যে সমস্ত কর্মীরা আছে তাদের কি ঘর ভাঙচুর করেছে বা মারধর করা হয়েছে? অনেক রকমের বিষয় আছে। কারোর ঘর ভাঙচুর হয়েছে, কারোর বাড়িতে হুমকি দেওয়া হয়েছে, কারোর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, দোকান লুট করা হয়েছে। এরকমও একজন আছে মন্তেশ্বরে, তার দোকানের মালপত্র, তার দোকান থেকে টাকা লুট করা হয়েছে। তো সবাই এসেছিল, তাদের সঙ্গে কথা বলেছিল। আমরা অলরেডি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এবং আমাদের যে টিম তৈরি হয়েছে, আমরা প্রশাসনের সঙ্গে লিয়াজও করে সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। অলরেডি প্রসেসিংয়ে আছে বিষয়টা, কারণ এখানে প্রথমে যারা ঘর ছাড়া হয়েছিল প্রায় 300-র কাছাকাছি, সেটা কমতে কমতে এখন 50-এর কাছাকাছি এসেছে। তো 50 জন আজকে ছিল, আর কিছু বেশি আছে, তারা অন্যান্য জায়গায় আছে। 70 জনের মতো এখনও বাইরে আছে। সকলেই বাড়িতে ফিরতে চায়। এই ভোট পরবর্তী হিংসা তো পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও হয় না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে, কোথাও এই নজির নাই।